সালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকের যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে আইছি, বিষয়টা হলো মালয়েশিয়াতে কাঁঠাল গাছ, তার মধ্যে আমাদের বাসায়। এটা আমাদের নতুন বাসা, নতুন কোম্পানি, নতুন জায়গা। সো বাসাটা নেওয়ার পরে বস বলতেছে সাদাত বাসাটিকে দেখে আস। সো আমি চলে আসলাম বাসাটা দেখতে। আসার পরে একটা গাছে নজর গেল, সেটা হলো কাঁঠাল গাছ, আমাদের জাতীয় ফল কাঁঠাল। এই ফলটা আমার অনেক প্রিয় একটা ফল। প্রায় 8 থেকে 9 বছর ধরে বিদেশ আছি, তেমন হাতের কাছে পাই না। দেশও যে সময় যাই ওই সময় কাঁঠালের সিজনও না, সো এরকম খাওয়া হয় না। সো বাসায় আসার পরে দেখি অনেক কাঁঠাল ধরে আছে গাছটাতে। তো দেখে তো প্রায় অনেক খুশি আমরা সবাই। সো খুশিটা বেশিক্ষণ আমাদের টিকে নাই, কারণ কাঁঠাল গাছটার নিচে যখন যাই দেখতে পাই যে অনেক কাঁঠাল পড়ে আছে। আপনারা দেখতেছেন যে গাছটার ভিতরে প্রচুর কাঁঠাল ধরে আছে। আমি গনে বলছি যে 20 থেকে 30টা কাঁঠাল হবে। ছোট ছোট কাঁঠাল এখনো আসতেছে মুসি। সো কি কারণে এটা হয়, আমাদের আশেপাশে যে বাঙালি ভাই আছে তাদেরকে জিজ্ঞেস করছি, ভাই কেন এই কাঁঠালগুলা পড়ে যায়? তারা বলতেছে, ভাই আমরা তো অনেকদিন যাবো এখানে আছি, দেখতেছি যে কাঁঠাল অনেক কাঁঠাল ধরলে কি হবে, কিন্তু কাঁঠাল খাওয়ার মতো উপযোগী হয় না, পইরা জায়গা নষ্ট হয়ে জায়গা, কিছুগুলা বড় হওয়ার পরেও নষ্ট হয়ে জায়গা। ওটা বলে আর কি, যে কাঁঠালের ভিতরে যে মুচি আছে না, মোস বলে আর কি, আপনাদের এলাকায় কি বলে ওটা জানি না, যেটাই হোক ওইটা পয়সা জায়গা খাওয়ার মতো মানে উপযোগী হয় না। সো এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি এটার কারণেই, যদি যে কেউ এই ভিডিওটা দেখতেছেন, আপনাদের মধ্যে যদি কেউ জানে যে এই সমস্যাটা কীভাবে সমাধান করা যায়, অবশ্যই শেয়ার করে দিবেন। কারণ যারা মালয়েশিয়াতে থাকে সচরাচর কাঁঠাল খাওয়া হয় না, আর কাঁঠাল গাছ দেখাও যায় না, আর মার্কেটে পাওয়া যায় অতি সীমিত, এবার প্রচুর দাম। প্রায় একটা কাঁঠাল মালয়েশিয়ার 100 রিঙ্গি হয়ে থাকে, বাংলাদেশে প্রায় 4000 টাকা। টাকা তো ফ্যাক্টর না, সবসময় পাওয়া যায় না, কিছু মন চায় খাওয়ার। সো এটা দেখে অনেক খুশি ছিলাম যে আমাদের বাংলাদেশে কাঁঠাল। তো কাঁঠাল দেখতে গিয়ে আমি পিঁপড়ার বাসায় দেখা পাইলাম আর কি। এটা যারা মালয়েশিয়াতে থাকে তারা জানতে পারবে এই পিঁপড়ার কামড় কতটা যন্ত্রণা। সো অনেক কামড় খাইছি এই ভিডিওটা করতে গিয়ে, সো আপনাদের সাথে শেয়ার করবো বলে। সো আপনারা কেউ যদি জানেন অবশ্যই এই কমেন্টে জানাবেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। যদি কারো পরামর্শ যদি এই সমস্যা থেকে সমাধান পায়, তাকে অবশ্যই আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো। দেখেন কাঁঠাল গাছটা অনেক ছোট, আর প্রচুর কাঁঠাল ধরছে। আমি ঘুরি দেখাচ্ছি যে কাঁঠাল গাছটা অনেক সবুজ। গাছটা একটা কথা কি জানেন, আমাদের বাংলাদেশে সকল দেশের রানী বলা হয় এই কারণেই, সব ফল হয়। সো আজকে এই পর্যন্ত কি অনেক কামড় খাইছি আপনাদের ভিডিও দেখার জন্য। সো বেশি বেশি শেয়ার করে দিবেন, আর কেউ যদি জানেন এই সমস্যাটা অবশ্যই জানাবেন।